আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আল্লাহ সুবহানাল্লাহু তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনা মুসলিমদের সঙ্গে কাফেরদের সেজদা ও মুহাজিরদের প্রত্যাবর্তন। একই বছর রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফের উদ্দেশ্যে বের হন। কুরাইশগণের এক বিরাট জনতা সেই সময় সেখানে উপস্থিত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হয়ে আকাঙ্ক্ষিকভাবে সূরা নাজম পাঠ করতে আরম্ভ করেন। ওই সকল লোকেরা ইতিপূর্বে কোরআন শ্রবণ করত না এবং কোথাও কোরআন পাঠ করা হলে তারা শরগোল করে এমন একটা অবস্থার সৃষ্টি করত যাতে তা শ্রুতিগোচর না হয়। কারণ তাদের একটি বদ্ধমূল ধারণা ছিল কোরআন শ্রবণ করলে তারা প্রভাবিত হয়ে পড়বে। কোরআনের ভাষায় ব্যাপারটি ছিল এরূপ: লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে কোরআন, শোনো না, আর তা পড়ার কালে শোরগোল করো যাতে তোমরা বিজয়ী হতে পারো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সূরাটি পাঠ আরম্ভ করলেন, তখন কালামের ইলাহির অশ্রুত পূর্বসুল্লিত বাণী অপরূপ মিষ্টতা যখন তাদের কর্ণকহলের প্রবিষ্ট হল, তখন তারা মন্ত্রমগ্নের ন্যায় সম্পূর্ণ ভাবাবিষ্ট এবং হতবিচ্যুত হয়ে পড়লেন। ইতিপূর্বে কোরআন পাঠের সময় তারা যেভাবে হট্টগোল করত, সেরকম হট্টগোল করা তো দূরের কথা, বরং আরো গভীর মনোযোগ সহকারে কান পেতে তারা শুনতে থাকল। তাদের অন্তরে ভিন্নমুখী কোনোভাবেই উদ্রেক হল না। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সূরা শেষের আয়াতসমূহ পাঠ করতে থাকলেন, তখন তাদের অন্তরে কম্পন সৃষ্টি হতে থাকল। যখন তিনি আল্লাহর নির্দেশ সম্বলিত শেষের আয়াতটি পাঠ করলেন, ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, তাই আল্লাহর উদ্দেশ্যে সিজদায় পতিত হও আর তার বন্দেগী করো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করলেন এবং সঙ্গে উপস্থিত মুশরিকরাও সকলেই সেজদা করল। কিন্তু পরক্ষণেই যখন ভাবাবিষ্ট অবস্থা থেকে তারা স্বাভাবিক প্রত্যাবর্তন করলেন, তখন উপলব্ধি করতে সক্ষম হলেন যে আল্লাহর কোরআনের অলৌকিক তো তাদের স্বকীয় বিনষ্ট করে দিয়েছে, যার ফলে তারা আল্লাহর উদ্দেশ্যে সিজদা করতেও বাধ্য হয়েছেন। অথচ যারা আল্লাহর উদ্দেশ্যে সেজদা করেন তাদের সমূহে ধ্বংস করার জন্য তারা বদ্ধপরিকর। এমন এক অবস্থার প্রেক্ষাপটে তারা অগ্নিগ্লানির আনলে দগ্ধীভূত হতে থাকেন। তাদের এই শোচনীয় মানসিক অবস্থা আর অবনতি ঘটতে থাকে যখন অনুপস্থিত অন্যান্য মুশরিকগণ এই আচরণের জন্য তাদের লজ্জা দিতে এবং নিন্দা জ্ঞাপন করতে থাকেন। এই ত্রিশঙ্কু অবস্থা থেকে আত্মরক্ষা এবং তাদের সমালোচনা মুখর মুশরিকগণের দৃষ্টির মোড় পরিবর্তনের উদ্দেশ্যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অপবাদ দিয়ে একটি অপপ্রচার শুরু করলেন। তারা একটি নির্জলা মিথ্যাকে নানান রূপ এবং রং দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে প্রচার শুরু করলেন যে তিনি তাদের প্রতিমা সমূহের ইজ্জত ও সম্মানের প্রসঙ্গে উল্লেখ করে বলেছেন, এরা সব উচ্চ পর্যায়ের দেবদেবী, তাদের শাফাআতের আশা করা যায়। অথচ তা ছিল মিথ্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সেজদা করে তাদের ধারণায় তারা যে ভুলটি করেছিল তার গ্লানি থেকে মুক্তি লাভের উদ্দেশ্যেই তাদের এ অপপ্রচার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে সর্বদাই যারা মিথ্যা কুচনা রটনা এবং নানা অপপ্রচারে লিপ্ত থাকতেন, এক্ষেত্রেও যে তারা তা করবেন তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই, বরং এটাই স্বাভাবিক যে কোনো সূত্রে যে কোনো মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্মল চরিত্রে কলঙ্ক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্মল চরিত্রে কলঙ্ক লেপন করতেন। তারা কখনোই কুষ্ঠা বোধ করবেন না। যা হোক, কুরাইশ মুশরিকগণের সেজদা করার খবর হাবেশিনায় হিজরতকারী মুসলিমগণের নিকটও গিয়ে পৌঁছল, কিন্তু সেই সংবাদের রকম সকম ছিল ভিন্ন। মানুষের মুখে মুখে প্রচারিত কথার সঙ্গে স্বাভাবিকভাবেই যেমন নানান রঙের সংযোজন এবং সংমিশ্রণ ঘটে যায়, এক্ষেত্রেও হলো ঠিক তাই।
আবিসিনিয়ায় অবস্থানকারী মুহাজিরগণ খবর পেলেন যে মক্কার কুরাইশগণ মুসলিম হয়ে গেছেন। একথা শোনা মাত্র স্বদেশে প্রত্যাবর্তনের জন্য অনেকেই মনের ব্যগ্রতা পরিলক্ষিত হলো এবং পরবর্তী শাওয়াল মাসেই তাদের একটি দল মক্কা অভিমুখে যাত্রা করলেন। কিন্তু মক্কা থেকে তারা একদিনের পথে দূরত্বের অবস্থান করেছিলেন। তখন প্রকৃত ঘটনা সম্পর্কে অবগত হয়ে তারা বুঝতে পারেন যে ব্যাপারটি যেভাবে তাদের নিকট চিত্রিত করা হয়েছে প্রকৃত ঘটনাটি তা নয়। তাই দলের কিছু সংখ্যক লোক আবিসিনিয়ায় অভিমুখে পুনরায় যাত্রা শুরু করলেন এবং কিছু সংখ্যক সঙ্গোপনে কিংবা কুরাইশগণের আশ্রয়ে মক্কায় প্রবেশ করলেন। এরপর মক্কার প্রত্যাগত মুহাজিরগণের উপর বিশেষভাবে এবং অন্যান্য মুসলিমগণের উপর সাধারণভাবে কুরাইশগণের অন্যায় অত্যাচার এদের উপর বহু গুণ বৃদ্ধি পেল। শুধু মুহাজিরগণ নয়, এমনকি তাদের পরিবার পরিজন ও নির্যাতনের হাত থেকে নিস্তার পেল না। এর কারণ হচ্ছে ইতিপূর্বে কুরাইশগণ যখন অবগত হয়েছিলেন যে আবিসিনিয়ায় মুহাজিরগণের সঙ্গে নাজাশী অত্যন্ত হৃদয়তার সঙ্গে আচরণ করেছেন এবং নানাভাবে তাদের প্রতি মদ্য জুগিয়ে চলেছেন, মুসলিমদের উপর প্রতিহিংসা পরায়ণা কুরাইশদের জুলুম নির্যাতনের মাত্রা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ দিলেন পুনরায় আবিসিনিয়ায় হিজরত করতে।